দেখাবো যে একটা ওয়াটার সাপ্লাই লাইনে আমাদের কি কি বিষয়গুলি কি কি ফিটিংসগুলি কি কি ইকুইপমেন্টস আমরা প্রিন্সিপালসগুলো আমরা জেনেছি আগে। আমরা এখানে আজকে প্রিন্সিপালসগুলি আলোচনা করবো না, এখানে বিভিন্ন যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো আলোচনা করবো আর ফিটিংসগুলো সম্পর্কে কিছু আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যে আমরা যখন ওয়াটার সাপ্লাই লাইন করি সেক্ষেত্রে আমাদের এইভাবে ওয়াটার সাপ্লাই লাইনটা হয়, তাই না? এটা আমাদের একটা ওয়াটার সাপ্লাই লাইন আছে। তো এইখানে দেখেন এটা কি পানিটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ রাখতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর কক, এখন এইটাও কি একটা অ্যাডমিনিস্ট্রেটর কক। এখন দেখেন এইটার গঠন আর এটার গঠন ভিন্ন না, তো ভিন্ন কোম্পানি ভেদে ম্যাটেরিয়ালস ভিন্ন হবে, ডিজাইন ভিন্ন হবে। এটা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে? এখন দেখেন আমাদের এখানে ফিটিংস ব্যবহার করা হয়েছে, এখানে একটা টি ব্যবহার করা হয়েছে, এখানে একটা অ্যালবো ব্যবহার করা হয়েছে এবং একটা শাওয়ার ব্যবহার করা হয়েছে, এখানে একটা অফিসের টপ ব্যবহার করেছে। তাহলে আমাদের একটা ওয়াটার সাপ্লাই লাইন করার জন্য আমাদের মোটামুটি এই ধরনের ফিটিংস, কন্ট্রোলিং ডিভাইস এবং অ্যাক্সেসরিজগুলি ব্যবহার করতে হবে। আমরা এই ব্যাখ্যাটাই এখানে দেখব। এখানে আমি প্রথমে বলি যে আমাদের ওয়াটার সাপ্লাই লাইনটা মেইন যে আমাদের উৎস আছে সেই উৎস থেকে অনেক পথঘাট পার হয়ে আমাদের যে আমরা বিডিপিসি প্লাম্বিংটা এখানে আসছে, তাই না? তার জন্য বিভিন্ন প্রকার ফিটিংস ব্যবহার করা হয়। আমি সংক্ষেপে কি বলে যাই এখানে দেখুন, এখানে কি একটা আছে এর সাথে আছে একটা নিপলের সাথে আছে একটা রিডিউসার। এখন যখন বড় কানেকশন থেকে ছোট মানে বড় গ্যাসের পাইপের সাথে ছোট গ্যাসের পাইপ সংযোগ দেওয়ার প্রয়োজন হবে, তখন কি এই ধরনের রিডিউসারগুলি ব্যবহার করা হবে। তো এখন এই রিডিউসারগুলির প্রশ্ন আসে কি যে অসম সংযোগ দেওয়ার জন্য, অসম পাইপে সংযোগ দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? দুটি ভিন্ন গ্যাসের পাইপ সংযোগ দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? পানির প্রবাহ বেশি পাওয়ার জন্য কি করা হয়? তাহলে আমি যদি এখান থেকে একটা ছোট কানেকশন থেকে একটা বড় কানেকশন নেই, পানি প্রবাহ পারবে না, বা আমরা কি এখান থেকে একটা বড় কানেকশন থেকে আমার ওয়াটার সাপ্লাইটা বাইরে থেকে যখন সাপ্লাই থেকে সার্ভিস দিতে হবে তখন কি একটা রিডিউসার ব্যবহার হবে না? তাহলে কি আমি বলতে পারবো না রিডিউসার ব্যবহার করা হয়? আচ্ছা, আর এখন হচ্ছে একটা নিপলটা কি? নিপল হচ্ছে দুইটাই আউটসাইড চেক করা থাকে, দুইটা ফিটিংসে কি থাকে ইনসাইড চেক করা থাকে। তাহলে আমার যদি দুটো ফিটিংসের সাথে কানেকশন দিতে হয় তখন আমি কিভাবে দিব? অবশ্যই একটা নিপল ব্যবহার করব। এখন এই নিপলটা আমার মার্কেটে পাইপ অনুযায়ী কিনতে পাওয়া যায় অথবা আমার প্রয়োজন অনুযায়ী আমরা বানিয়ে নিতে পারবো। এটা একটা নিপল। দেখেন এখানে কি আউটসাইড চেক না, আউটসাইড চেক মানে কি মেল চেক, তাই না? তাহলে এখন দেখেন এখানে দুই দিকে আউটসাইড চেক করা আছে, তাহলে ইজিলি আমরা কি করতে পারবো? এটা একটা ইনসাইড ফিমেল চেক, আমরা ইজিলি এর সাথে কানেকশন দিতে পারবো। বুঝতে পারছেন? তাহলে নিপলের ব্যবহারটা বোঝা গেছে? তাহলে নিপলের ব্যবহারটা বেশি ব্যবহার করা হয় যখন রাস্তা ফিনিশিং হয়ে যায়, টাইলসের ফিনিশিং হয়ে যায়, লাইনটা আগে সেট করে, তারপর দেখা যায় যে আমার এখানে লাগানোর সময় প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা কি নিপল দিয়ে বুশ দিয়ে এক্সটেন্ড করি লাইনটাকে করে তারপরে আমরা এই ফসেটগুলো ইনস্টল করি। বুঝা গেছে? তো এখন এখানে হচ্ছে এখন এটা হচ্ছে যে রিডিউসার একটা বুশ, যখন আমরা একটা ফসেট কানেকশন করবো এখানে যদি একটা ফসেট কানেকশন দিতে হয় তাহলে কি আমার এটা কি রিডিউসার আর এটা দেখতে হয় বুশ। যখন এটা এই অ্যালবোর মধ্যেও কিন্তু আবার যদি আমরা কোঅর্ডিনেটভাবে ছোট বড় লাইন করতে চাই তাহলে অ্যালবোর মধ্যে আমরা রিডিউসার পাবো না। আবার হচ্ছে কি টি, দেখেন এই টি এর মধ্যে কি এটা হচ্ছে সমান, তিন দিকে সমান লাইন হবে, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে রিডিউসার টি। দুই দিকে ত্রিভুজ একদিকে হাফ ছাড়া করে গেলে এটা রিডিউসার টি। আর এই ইউনিয়ন তো খুব গুরুত্বপূর্ণ একটা ফিটিংস, এটা হচ্ছে যেখানে পাইপের কানেকশন মেরামতের প্রয়োজন হয় সেখানে এই ধরনের ইউনিয়নগুলি ব্যবহার করা হয়। আমরা জানি ইউনিয়নের তিনটা অংশ, তাই না? একটা কি ফিক্স নাট, ব্যাক নাট আর মুভেবল নাট। এখানে ভিতরে একটা ওয়াশার দিতে হয়, তাই না? এগুলি খেয়াল রাখতে হবে। তারপর যদি সকেট
আর হচ্ছে কি ডিভিসের সকেট তো দেখলেন। তো মোটামুটি এই ধরনের ফিটিংসগুলো আমাদের কাজে ব্যবহার করা হয়, তাই না? একটু আমরা একটা লাইনকে স্থায়ীভাবে বন্ধ করার প্রয়োজন হয়, তাহলে এই বন্ধ প্লাগটা বা প্লাগটা ব্যবহার করা হয়। আর সাময়িকভাবে বন্ধ করার জন্য আমাদের গ্যাপ ব্যবহার করা হয়। এছাড়াও আমার প্রয়োজন অনুযায়ী আরও ফিটিংস আসবে কাজের ক্ষেত্রে। এবং এখানে আমরা যে ফিটিংসগুলি দেখালাম সেগুলো হচ্ছে 3/4 আর হাফের মধ্যে, কিন্তু আমার পাইপের ডায়া অনুযায়ী আমরা ফিটিংস ব্যবহার করবো পরবর্তী পর্যায়ে যখন আমরা কাজ করবো। তাহলে এই সবগুলো আমরা ফিটিংস পেলাম, তাই না?